তো গাইস ফাইনালি কেমন আছো? আসসালামু আলাইকুম। আমার আইডি মারা খাইছি। মারা খাওয়ার পর ভাবছিলাম যে না গেম খেলবো না, তারপরে ভাবছি ভাই গেম ছাড়া কিছু করার নাই, আমার গেম তো খেলতেই হইব। এই দুঃখটাকে আমরা বুকের মাঝখানে নিয়ে এনিমিকে রশিদ আহমেদ একটা জাতা মারি দিলাম। অ্যান্ড আমাদের চ্যালেঞ্জটা হলো যে ডাবল ভেক্টর দিয়ে 25 কিল কিক করতে পারবো। অলরেডি 3 কিল করে ফেললাম। তো এখান থেকে হালকা পাতলা এমন এলাম। এমন নেওয়ার পরে আমরা রিপেয়ার কিট মেরে নিলাম। তারপরে আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম, তারপরে পিছন থেকে একজন আমাকে ফায়ার দেয়। তাকে সুন্দর করে খা 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 বাংলা দাদা খা হুমন্দি কন যেত না, কারণ যদি আমাকে ইউটিউব কপিরাইট মেরে দেয় আমার চ্যানেল 12টা বেজে যাবে। এই জন্য এখন কাউকে গালিগালাজ করব না। এই যে তাকে একটা ওয়ান টেপ মেরে দিলাম, এদিকে আসছে তাকেও একটা ওয়ান টেপ মেরে দিলাম, কারণ আমার ম্যাচে পড়েছে সব বট। তারপরে দেখা যাক ডাবল ভেক্টর দিয়ে 25 কিল করতে পারি কিনা। ওই যে এমন কাকুর মুভমেন্ট দিয়েছিল, এই জন্য আমি একটু দাঁড়াইছিলাম। এর এখান থেকে হালকা পাতলা এমন নিয়ে নিলাম, কারণ যেহেতু ডাবল ভেক্টর এমন সেকেন্ডে সব শেষ হয়ে যায়। তারপর রিপেয়ার কিট টিপ মারতেছি, কিন্তু রিপেয়ার কিট টিপে লাগতেছে না। 3 লেভেলের ব্যাগ দেখা যাইতেছিলাম, তারপরে ভাবলাম যে আমার কাছে 3 লেভেলের ব্যাগ আগে থেকে আছে। তারপর একটা রিপেয়ার কিট মেরে নিলাম। রিপেয়ার কিট মারার পরে আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম। ডাবল ভেক্টরটা চুচিং করছিলাম যে এনিমি কাকু তুমি আসো, আমি তোমাকে মেরে ফেলবো। কারণ আমি হচ্ছে বাংলাদেশের একমাত্র পুরো প্লেয়ার, তার নাম হচ্ছে ম্যাক্স বাবা, পুরো ম্যাক্স গেমিং। ম্যাক্স গেমিংটাও বড় কথা না, বড় কথা হচ্ছে যে তোমরা যারা ভিডিওতে এখনো লাইক করনি লাইকটা করে দাও। অ্যান্ড যারা নতুন নতুন আমার চ্যানেলটাকে দেখতেছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি একজন ফকিনি মার্কা ইউটিউবার। আমি নিজেই বলি আমি কখনো গেরিলা দালালি করি না, কারণ গেরিলা দালালি করা আমার দ্বারা পসিবল না। গেরিলা দালালি করে কারা আমি সেটা নিজেও জানি না, কারণ বললে আমার চ্যানেল কুরিয়া দিব। সামনে যাচ্ছিলাম, সামনে যেতে যেতে পথে ওই সাইডে নেমে আবার ওই সাইডে নেমে মারি উমা হালা পোহালা দাদাই কোনো প্যারা না, আমি তো রেন্দাই গে মারমু। এই যে খা 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 বাংলা দাদা খা খাইয়ে নেমে মুইরা গেছে গা। তুমি কাছো বাবু রে কে মারা দিল রে, জবা দে ভাই আয় পর নতুন আমার কার্টুন বয়সটা করলে আমার কি যদি কার্টুন বয়সে আমি আগে ভিডিও বানাইতাম, এখন বানাই না, কারণ নতুন চ্যানেল যদি একটা কপিরাইট খাই আমার আবার কষ্ট করে চ্যানেল খোলা রাখবো। এই জন্য আমি চাই না যে কপিরাইট খাই। আর আমার এটা যে বাঙ্গির মতো হ্যাক করছে, এই যে বলা যাইব না, ভিডিওতে বকা দেওয়া যাইব না যে হ্যাক করছে হ্যাঁ নেট খালি ঘর। যদি এই বড়া দেওয়া গেলে একদিন বলেছেন হ্যাকার বা প্যানেজারকে গালি দেওয়া যায় আছে উর্ফে ইস্কাব্বু। তারপর ব্ল্যাক সাকিব এরা বলছিল যে হ্যাকারকে গালি দেওয়া যায় আছে, টোটো এফও বলছিল যে হ্যাকারকে গালি দেওয়া যায় আছে। এই জন্য আমি হ্যাকারকে গালি দিই হকার। ওখান থেকে করে হকার শট মারলাম, কিন্তু নিমি কাকু হকার শট খাইয়া মরে নাই, এই জন্য আবার তাকে হকার শট মারলাম। হকার শট মারিয়া কোনো লাভ হইব না। এবার একবারে 9টা কিল করিয়া ফেললাম, কিল করতে হবে 25টা, দেখা যাক পারি কিনা। তারপরে আমি একটা ডাবল ভেক্টর দিয়ে ওয়ান টেপ মেরে দিলাম। ওয়ান টেপ মারার পরে আমি সুন্দর করিয়া যেতে যেতে পথে আকাশের রং সাদা কালার লাল নীল, সামনে যে এনিমি ফাইট করে খা 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 যাতা দিছিলাম, কিন্তু এনিমি মরে নাই। মন্দির হুতাই নাকি আমার কিলটা চুরি করে নাই, কারণ কিল চুরি করছে হচ্ছে রবটে কারণ বকলে তো ফেকিস্টে খামু তাদের হোক। যেতে যেতে পথে ও এনিমি কাকু যাচ্ছে, আমার কাছে ডাবল ভেক্টর এমন আছে প্রচুর পরিমাণ। এই জন্য তাকে একটা তাতা দেবো, ওখানে গিয়েই তাতাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেলাম। খা 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 তোর খাওয়ানো লাগতো না, তোর আমি খাওয়াই দেব মনে হাতে দইরা।
ওদিকে দেখা যায় দুইটা এনিমির ফুল স্টপ দেখে আমি সুন্দর করে যাচ্ছিলাম। যেতে যেতে পথে টোকনটা খাইলাম, দেখি দুইটা দাপ দুপ দুইটার ওয়ান টেপ মাইরা দিলাম। এনিমি কাকু বলে ওই আইলো কই থেকে রে ভাই, কোথা থেকে হলো ওরা? যদি আমি এখন ভিডিওতে থাম্বনেল ইউজ করি না, কারণ থাম্বনেল ইউজ করলে বেশিরভাগ থাম্বনেল ডাউনলোড করা লাগে, যদি কপিরাইট ফ্রি না হয় আমার চ্যানেল উড়ে যাবে। তো সমস্যা নাই, আমি পরে থাম্বনেল ইউজ কী করি আর একটু একটু কে জানি আছে, যেটাই হোক। আচ্ছা যাই হোক, সময় কম, শুরু করো। তারপর আমরা তাকে একটা ওয়ান টাইমে মেরে দিলাম। ও বাবুরে, ওয়ান ট্যাপ মারি দিয়েছিলাম, কিন্তু একটা এনিমি আসছিল, ভাবছিলাম যে তুমি আসো, তোমাকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ কিন্তু হ্যাঁ দিয়ে হ্যাঁ উদাও হয়ে গেল। হ্যাঁ নইল, তার মানে হ্যাঁ হ্যাকারকে গালি দেওয়া যায় আছে। তারপর আমি গালি দিই নাই। তারপর আমি এখানে 3টা বসালাম যাতে সে কনফিউজ তাই, কিন্তু না, সে দেখে এখানে এমন একটা মুভমেন্ট দেখাচ্ছে। और কি মুভমেন্ট, এটা ছিল কিন্তু আপডেটের পরের গেম প্লে। এই আপডেটের পরের গেম প্লে। তোমরা জানো আপডেট দিলে গেরিনা চাচ্ছু গেমের অনেক কিছু পাল্টা, মানে জরিনা কাকু আর হেরে এত সম্মান দেখে আমি কি দালাল যে আমি এর সম্মান দেবো? যদি আমার কোনো সম্মান দেওয়ার দরকার নাই। যেতে যেতে পথে 17 কিল করিয়া ফেলাইছি, মনে হয় আমার 25 কিল হবে। দেখি 25 কিলের বেশি করতে পারি কি না। যদি 25 কিলের বেশি করতে পারি, তোমাদের জন্য একটা ছোটোখাটো গিভওয়ে আয়োজন করবো, যখন কিনা এই ভিডিওতে থাকবার দাও। যদি আমি কিপটা মানুষ, আর কে কিপটাইবে, তোমরা গিভওয়ে হবে লাইভে কাস্ট হবে, যখন আমার 50টা সাবস্ক্রাইবার তোমরা পরিপূর্ণ করিয়া দাও। আর এতদিন আমাকে কোন এক হালার পোহালায় আমার গম পাড়া রাখছিল। ব্ল্যাক সাকিব ভাই বলেছিল, কিরে ভাই আমার এখানে ভয়েস ওভার হইতেছে না কেন? নিচে দেখা যায় উপরে ভয়েস ওভার হয়, কিন্তু নিচে দেখা যায় হয় না। এরকম গাঞ্জা খাওয়া গেম কে খেলবে রে ভাই? গাঞ্জা গেমের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমি যেই অ্যাপস দিয়ে ভয়েস ওভার করি সেই অ্যাপসের। আর সেই অ্যাপসটার নাম হচ্ছে গণমানব ক্যাপকাট। তারপরে আমি একটা এনিমির ফুল স্টপ, তারপরে আমি দৌড়ে যাই, কই আয় বাবা জি তুমি এদিকে আসছো জামাই বাবু, তোমাকে আমরা এখন খেয়ে দিব। তারপর তোমরা অনেক কমেন্ট করছিলাম আমার শর্ট ভিডিওতে যে ভাই আপনি আপনার কোনো একটা টিমমেটকে নিয়ে পিএসএস দিয়ে চ্যালেঞ্জ করেন। তো সমস্যা আমরা ওই চ্যালেঞ্জটাও করবো, এটার জন্য তোমরা ওয়েট করে থাকো, কারণ আমার টিমমেট তো ওটা নিয়ে মানে কি র্যাঙ্ক পুষে ব্যস্ত, তো এ তো গ্র্যাঙ্ক মাস্টারও এটা বুঝতে আর কি। বর্তমানে এত সমস্যা নাই গাইস। আমরা নেক্সটে আমার বন্ধু বট বাইকে নিয়ে আমরা ম্যাচ স্টার্ট করে দেবো, বট বাইকে নিয়ে। অথচ বট বাইক কিন্তু কোনো খেলাই পারে না, কারণ বট হইলে বট সারা জীবন পড়ে থাকে ডায়মন্ড। সমস্যা নাই প্যারা নাই ছিল। আমরা এক ম্যাচ খেলে দেখা যাক বিয়ে করতে পারি কিনা বট বাইকে নিয়ে, যদিও এটা শিউর না। তারপর আবার বিএসএস চালাবো, যদি মাইনাস খাই তাহলে তো খাইলাম, না খাইলে নাই। 3টা ম্যাচ খেলবো, 3টা ম্যাচের পুরো রেজাল্ট দেখাবো তোমাদেরকে, যেটা ভালো হয় সেটাই দেখাবো। আর হাইলাইট কিছু খারাপ ম্যাচের হাইলাইট দেখাবো তোমাদেরকে ভিডিওর শুরুতেই। এই ম্যাচগুলোতে আমাদের সাথে কি আকাম হয়েছিল, সেই আকামের কারণে আজকে করতেছিলাম যে না একটা আকাম করা যাক। তারপর সবগুলা টোকন নষ্ট করার জন্য আমি প্রস্তুত হইয়া যাই, সবগুলা টোকন একে নষ্ট করে ফেলা দিলাম। ওদের একটা টোকন আমার ওদিকে, কিন্তু তারা কিলের দিকে লক্ষ্য করে দেখতে পাওয়া যে আমার 21টা কিল হয়ে গেছে। 21টা কিলো কিন্তু বড় কথা না, বড় কথা কি 21টা না 23টা কিল হয়ে গেছে। আমি একটু ভুল করে ফেলছি। তারপর দেখি একটা এনিমি, তাকে মেরে দিলাম, আমার 24টা কিল হয়ে গেল। আমাদের লাস্ট একটা কিল এনিমি আছে 2টা যে, আর এই মিশন কমপ্লিট। তোমরা সবাই ভিডিওতে লাইক, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের
আমাদের হচ্ছে যে মূলত আমরা ভিডিও ছাড়লে এখন ফর ইউতে যায় না, কারণ আমাদের নতুন চ্যানেলে নাই কোনো সাবস্ক্রাইবার, নাই কোনো ভিউজ। আমাদের 25টা কিল হয়ে গেছে, এখানে আমরা হাই দিয়ে দিলাম। হাই দেওয়াটা বড় কথা না, বড় কথা আমাদের 26টা কিল হবে। তোমরা সবাই এটার জন্য ওয়েট করো। ওইটার কি করবা রে ভাই, ইমিনি দেখি সেন্টু নি বাবা হাল্লা হতে সাধু টাইপের, তুই খালি নামও হালাই মরে গেছে ম্যাচ বুইয়া 25 কিলে। লাস্টে তাকে একটু এমন এক্সে তোমাদেরকে মুভমেন্ট দিয়ে দিলাম। এমন এক্স মুভমেন্ট যদি নাই দেখায় ভিডিও কি হবে রে ভাই, এমন এক্স গরিবের।